হরে কৃষ্ণ। তীর্থ দর্শনের আজকে আমরা দর্শন করব প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান খেতুরি ধাম। এখন আমরা যে স্থানটিতে এসেছি সেই স্থানটি হচ্ছে আম্রতলি, যা কিনা গৌরাঙ্গ বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। এই আম্রতলি থেকেই কিছুটা সামনে যাওয়ার পর যে স্থানটি, সেই স্থানটির নাম হচ্ছে দন্ততলি। কথিত আছে এই দন্ততলিতে নরোত্তম দাস ঠাকুর দন্ত ধাবন করে সেই দন্ত কাষ্ঠটি রোপণ করে একটি বিশাল বৃক্ষে তা রূপদান করেছিল। এই দন্তস্থলী থেকে কিছুটা দূরেই অবস্থিত ভজনস্থলী। এখন আমরা যে স্থানটি দর্শন করছি সেটি হচ্ছে ভজনস্থলী। এখানে বসেই নরোত্তম দাস ঠাকুর এবং ওনার পার্শ্বদগণ ভজন সাধন করতেন। এই ভজনস্থলী থেকে কিছুটা দূরে অবস্থিত গৌরাঙ্গ বাড়ি। এখানে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই বাড়িটি নরোত্তম দাস ঠাকুরের হওয়ার পরও এটি গৌরাঙ্গ বাড়ি নামে পরিচিত হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। তা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর এই বাড়িটি গৌরাঙ্গ মহাপ্রভুর নামে উৎসর্গ করেছিলেন। সেই জন্য এই বাড়িটি গৌরাঙ্গ বাড়ি নামে প্রসিদ্ধ। এই গৌরাঙ্গ বাড়ি থেকে কিছুটা দূরেই অবস্থিত ইস্কন শ্রী শ্রী খেতুরি ধাম, যা কিনা গৌরাঙ্গ বাড়ি এবং ভজনস্থলীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। হরে কৃষ্ণ।